গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই কাজে, বিশেষ করে তারা লেগা যাদের ঘরে ফ্রিজ নাই। তো আমরা যখন বাজারে যাই অনেক সবজি একসাথে আনি, সাথে কাঁচামরিচ আনি, কিন্তু সবজি তো খেয়ে শেষ করলে কাঁচামরিচ তো আর শেষ হয় না। তো কাঁচামরিচ ঘরে থাকতে থাকতে কাঁচামরিচ লাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। তো কাঁচামরিচ কিভাবে ভালো রাখতে হইব যাদের ফ্রিজ নাই, তারা লিগে আমি একটা দারুণ আইডিয়া নিয়ে। তো সবার আগে তোমরা এরকম একটা কাঁচের বয়াম কিনতে হইব। তারপরে কি করতে লাগবো চলো দেখা যাক। তো কাচের এই বয়াম দিকে তোমরা বুঝতেই পারতেছো আমরা বয়ামটা দেয় কিতা করবো। তার আগে আমরা যেটা করতে হইব, কাঁচামরিচটা ভালো ভালো দিকে আলাদা করতে হইব, তারপরে কাঁচামরিচের ডাটা ছুটাইতে হইব। তবে হ্যাঁ, বয়ামে ঢুকানির আগে কিন্তু আমরা এটা খেয়াল রাখতে হইব যে কাঁচামরিচের গায়ে যাতে কোনো ধরনের জল না থাকে। যদি জল থাকে তাহলে কাঁচামরিচ খুব তাড়াতাড়ি পচার সম্ভাবনা আছে। তো আজকে ঠিক 15 দিন পরে আমি আবার ভিডিওটা করতেছি। তো আমিও সেম প্রসেসে করছিলাম, করার পরে আমি কি রেজাল্ট পাইছি এটা আমি তোমার আজকে শেয়ার করবো। তো এই দেখো আমার কাঁচামরিচ এখন আছে এতটুক, যখন আমি ভিডিওটা করছিলাম তখন আসলে এতটুক। তো তারপরে তো আমি আরো সবজি আনছি, সবজি আনার সাথে সাথে কাঁচামরিচ আনছি, ডিব্বাটা পুরো ভর্তি আসলো। আর ডিব্বাটা খালি হইতেছে না, এই কারণে আমার ভিডিওটা করতে একটু দেরি হয়েছে। তো আমার কাঁচামরিচটা কিন্তু একদম ভালো রয়েছে, এই দেখো তোমরা দেখতেই পারবে একদম ভালো। তার মধ্যে একটু একটু মানে লাল লাল যেটি হয়েছে আর কি, অনেকদিন হওয়ার পরে এটিকে শুধু আমি বাচ্চা বাচ্চা খাইছি। আর কাঁচামরিচ যেই তো সেই মানে একদম ঘামছে না, ভিতর হালকা একটু ঘামছে, ঘামলেও কোনো ক্ষতি হয় না, বলতে কাঁচামরিচ নষ্ট হয় না। আমার একদম কাঁচামরিচটি শক্ত রয়েছে, যেভাবে নতুন আমরা কিনে আনি বাজার থেকে সেম। তো সেম প্রসেসে তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যি রেজাল্ট ভালো পাইবা। যাদের ফ্রিজ নাই তার আগে বলতেছি। তবে হ্যাঁ, কাঁচের বয়ামই কিন্তু লাগবে, অন্য প্লাস্টিকের কোনো বয়াম হইলে হইতো না। আর যদি তোমরা সেম প্রসেসে রাখার পরে রেজাল্ট পাও, রেজাল্ট তো অবশ্যই পাইবা। তবে আমারে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলিও না।